রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? শ্রী রাধারানী সম্পর্কে মানুষ তো সচেতন ছিল না। ও মায়েরা, সিনেমায় যেমন নায়িকা হয় সেই রকমই রাধারানীকে একটা সাধারণ নায়িকা ভেবে মানুষ অন্য 5টি মেয়ের সঙ্গে রাধারানীকে এক বলে মনে করত। কিন্তু মহাপ্রভু এসে জানালেন যে রাধারানী নায়িকা তো বটেই, নায়িকা তো তিনি বটেই, নায়িকার শিরোমণি রাধারানী, কিন্তু তিনি দেখতে নায়িকা অথচ স্বরূপে ঈশ্বরী। স্বরূপে তিনি ঈশ্বর, দেখতে নায়িকা। যেমন মা দুর্গা দেখতে মা, কিন্তু স্বরূপে ঈশ্বর, মহাশক্তি জগতের। ঠিক তেমনি রাধারানী দেখতে নায়িকা, প্রিয়তমা হিসেবে তিনি পূজিতা, প্রিয়তমা হিসেবে তিনি বন্দিতা, তিনি কীর্তনের মধ্যে সঙ্গীতা, তাকে প্রিয়তমা হিসেবেই দেখা হয়, কিন্তু তিনি হচ্ছেন মহাশক্তি, সমস্ত দেবীর ঊর্ধ্বে। তিনি একথাও বলেছেন যে রাধিকা পরদেবতা, দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা। হ্যাঁ, সর্বলক্ষ্মী সম্মোহিনী পরা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি, তিনি সর্বলক্ষ্মীময়ী। মা লক্ষ্মী যেমন, তেমনি এই লক্ষ্মীর মতো যত আরো দেবী আছেন, সমস্ত লক্ষ্মীরই ঊর্ধ্বে শ্রীমতী রাধারানী। এটা শাস্ত্রে বলছে। সর্বলক্ষ্মীময়ী, আবার সর্বকান্তি, সম্মোহিনী পরা, তিনি পরম সম্মোহিনী রূপা। কারণ শ্রীকৃষ্ণের রূপে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মোহিত, আর সেই শ্রীকৃষ্ণ রাধারানীর রূপে মোহিত। সেই জন্য তিনি একাধারে যেমন সর্বলক্ষ্মীময়ী, সমস্ত দেবীর যেমন তিনি ঊর্ধ্বে, তেমনি একাধারে মহা সম্মোহিনী। উর্বশী কোথায় লাগে তার কাছে? উর্বশী, তিলোত্তমা, এইসব অপ্সরাদের রূপে তো মুনি ঋষিরা নিজেদের তপস্যা থেকে বিচলিত হয়েছেন, কিন্তু সেই উর্বশী তিলোত্তমার থেকেও অনেক সুন্দর সৌন্দর্য দিয়ে মোহিনী নারী হিসেবে সর্বশ্রেষ্ঠ রাধা। কাজেই সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, আবার সম্মোহিনী পরা। পরা মানে শ্রেষ্ঠা। সেই রাধারানীর মহিমা কে জানত যদি মহাপ্রভু এসে আমাদেরকে না জানাতেন? তাই রাধারও মহিমা প্রেম রস সীমা। চিন্তামণি প্রণমতাং ব্রজনাগরীণাম চূড়ামণি কুলমণি বৃষভানুরাজ্যঃ সশ্যাম কাম প্রবর শান্তিমণির্নিকুঞ্জ ভূষামণি হৃদয় সম্পুট সন্মণির্ণ। এই শ্লোকটা যে বললাম, এই শ্লোকটি রাধারানী সম্পর্কে লিখেছেন গোপাল ভট্টের কাকা, তার নাম হচ্ছে প্রবোধানন্দ সরস্বতী। প্রবোধানন্দ সরস্বতীকে গোপাল ভট্টের কাকা মনে করা হয়। কাজেই যদিও মতদ্বৈধ আছে, কেউ কেউ আবার বলেন যে না, তিনি অন্য জায়গার সন্ন্যাসী, কিন্তু একটা মত আছে যে তিনি গোপাল ভট্টের কাকা ছিলেন। প্রবোধানন্দ সরস্বতী তিনি সারা ভারতবর্ষ ভ্রমণ করতে করতে কাশীধামে গিয়ে বিরাজ করেন, এবং কাশীধামে মহাপ্রভুর সঙ্গে তার বিতর্ক হয়। সেই বিতর্কে তিনি পরাজিত হয়ে মহাপ্রভুর শরণাপন্ন হন এবং বৃন্দাবনে এসে বাকি জীবনটা কাটান। তো বৃন্দাবনে যখন প্রবোধানন্দ সরস্বতী এসেছিলেন, তিনি বৃন্দাবনে রাধারানীর মহিমা উপলব্ধি করে, রাধারানীকে জানতে পেরে, রাধারানীকে বুঝতে পেরে এবং রাধারানীকে ভালোবেসে তিনি প্রায় 350 শ্লোক রাধারানী সম্পর্কে লিখেছেন। সেটার নাম হচ্ছে রাধা রস সুধা নিধি। এটা গ্রন্থ শুধু রাধারানী সম্পর্কে শ্লোক, সেটার নাম হচ্ছে রাধা রস সুধা নিধি। আপনারা একটু খোঁজ খবর নেবেন, এগুলো লাইব্রেরিতে গিয়ে সার্চ করবেন, কারণ কিনে পড়া সবার সাধ্যের মধ্যে নাও হতে পারে। রাধাকুণ্ডের বিশিষ্ট বৈষ্ণব আচার্য অনন্ত দাস বাবাজি মহারাজের ব্যাখ্যাযুক্ত
অপূর্ব গ্রন্থ। ওনার ব্যাখ্যাগুলো খুব সুন্দর, প্রত্যেকটি শ্লোক একদম ধরে ধরে উনি ব্যাখ্যা করেছেন। রাধারস সুধানিধি, সেইখান থেকে এই শ্লোকটা আমি বললাম, চিন্তামণি প্রণমতাং ব্রজনাগরীণাং চূড়ামণি কুলমণি বৃষভানুরাজ্ঞঃ। চিন্তামণি, আচ্ছা, চিন্তামণি প্রণমতাম, চিন্তামণি প্রণমতাম মানে যারা প্রণাম করবে রাধারানীকে তাদের কাছে চিন্তামণি স্বরূপ তিনি। চিন্তামণি মানে কি? মণি মানে রত্ন, আর চিন্তা মানে চিন্তা। যে রত্নের কাছে কিছু চিন্তা করা মাত্রই পাওয়া যায়। আমি চিন্তা করছি আমার একটা কি চাই বলো, রাজদীপ চিন্তা করছে আমার একটা সোনার খোল হলে ভালো হয়। এই মাটির খোল বাজাতে বাজাতে আর কত বাজাবো, ভাবছে একটা সোনার খোল হোক। এই যে চিন্তা করলো, সঙ্গে সঙ্গে একটা সোনার খোল হাজির। এইরকম যদি কোন রত্নের ক্ষমতা থাকে, সেই রত্নটার নাম চিন্তামণি। মণি মানে রত্ন, চিন্তা, চিন্তা করা মাত্রই দিয়ে দিতে পারে। এমন রত্ন আছে, স্বর্গে থাকে, আমাদের ধরাছোঁয়ার বাইরে। হ্যাঁ, চিন্তামণি একে বলে। তা প্রবোধানন্দ সরস্বতী বলছেন, শ্রীমতী রাধারানী এমন রত্ন যে তাকে প্রণাম করলেই তিনি চিন্তামণি স্বরূপ তার কাছে প্রকাশিত হন। যা চিন্তা করবে তাই পাবে রাধারানীর কাছে। তবে আমাদের চিন্তার মধ্যে তো একটা সীমা পরিসীমাও থাকা উচিত। সীমা না থাকলে চিন্তার কি অবস্থা হয় জানেন তো? যদি লাগাম ছাড়া চিন্তা ভাবনা করেন তাহলে নিজের জালে, হ্যাঁ, মাকড়সার মতো নিজের জালে নিজে জড়িয়ে মরতে হয়। তার একটা সুন্দর উদাহরণ আছে আমাদের গুরু পরম্পরায়। শ্রী রাধারমণ চরণ দাস দেব মহাশয় একটা সুন্দর গল্প বলেছেন। রাধারমণ চরণ দাস দেব একটা সুন্দর কাহিনী বলেছেন এই চিন্তামণি সম্পর্কে, যে দেখো, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তোমরা গান করো না যে গুরুদেবের জয়ধ্বনি দেওয়ার সময় বলা হয় গুরু হলো কল্পতরু। হ্যাঁ, আবার বৈষ্ণবের প্রণামে কি বলা হয়? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ। তাহলে বৈষ্ণব হলো বাঞ্ছা কল্পতরু, আর শ্রী গুরুদেব হলেন প্রেম কল্পতরু। একদিকে গুরু, একদিকে বৈষ্ণব, এই দুইজনের আশ্রয়ই তো ভক্তি ধর্ম। দুটো কল্পতরু আছে বাবা। একটা কল্পতরুর নিচে দাঁড়িয়ে কিছু কল্পনা করলেই পাওয়া যায়। আর আমার এমন সৌভাগ্য যে দুটো কল্পতরু পেয়ে গেছি। একজন হলেন গুরু, তিনি হলেন প্রেম কল্পতরু, আর একজন হলেন বৈষ্ণব, তিনি হচ্ছেন বাঞ্ছা কল্পতরু। এই দুটো কল্পতরুর আশ্রয় যখন পেয়েছো ভাই, কল্পনা করলেই পাবে, তবে কল্পনা যেন লাগাম ছাড়া না হয়। এইটা আর কি রাধারমণ চরণ দাস দেব বলেছেন, যে লাগাম ছাড়া কল্পনা কিরকম। এবার একটা মজার গল্প। একজন ভিখারি ভিক্ষা করতে করতে 50-60 বছর বয়স হয়ে গেল। এবার ভাবছি যে ধুর বাবা, সারা জীবন ভিক্ষে করে করে আর ভালো লাগে? হ্যাঁ, আর ভিক্ষে করতে ভালো লাগে বলে? এরকম লোকের কাছে গালি গালাজ খেয়ে দুটো পয়সা পাওয়া, তারপর খাওয়া দাওয়া, এই অসম্মানের জীবন আর ভালোই লাগে না। এরকম ভিক্ষা করতে করতে কল্পতরুর তলায় এসে সে পড়েছে। এবার কল্পতরুর তলায় সে চিন্তা করছে, এই ভিক্ষে টিক্ষে না করে আমার যদি একটু সুখের জীবন হতো, এখনো যদি একটা খাট এইখানে হতো, চন্দন কাঠের খাট, আমি একটু ভালো করে শুতাম। এবার ভাবার সঙ্গে সঙ্গে দেখতে পেছনে একটা চন্দন কাঠের কাঠ চলে এসেছে। উমা, সত্যিই তো কাঠ থেকে তো চন্দনের গন্ধ বেরোচ্ছে গো, এই কি করে হলো? চন্দন কাঠের খাট চলে এসেছে। আর খাটে কি শুধু খালি পেটে কি আর ঘুমানো যায়? একটু খাওয়া দাওয়া ভালো নাহলে ঘুমাবো কি করে? খেলে পরে তবে তো ঘুমটা আসে। খেলে পরেই ঘুম কেন আসে জানেন? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সবই জানা উচিত, একটা মানুষ জীবন জন্মে বারবার কি আর জানতে পারবো? ওই জন্য একবার জন্ম নিয়েছি যখন, যতটা পারি জেনে নি। খেলেই কেন ঘুম আসে? মজার ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা, যে আমরা যখনই খাওয়া দাওয়া করি আমাদের পাকস্থলীর আশেপাশে রক্তগুলো তখন চলে যায়। খাবারটা হজম করানোর জন্য রক্ত মাথা থেকে পাকস্থলীর কাছে চলে যায়। মাথা থেকে যেহেতু রক্ত কমে যায়, ওই জন্য হ্যাঁ, এটা হচ্ছে বিজ্ঞান।
মাথা থেকে যেহেতু রক্তটা মাইনাস হতে লাগলো, তখন মাথা আস্তে আস্তে ঝিমিয়ে আসলো, আর মাথা ঝিমলেই ঘুম আসবে, ওই জন্য খাবার পরেই ঘুম পায়। তাহলে যখন এরকম বলছি যদি খাওয়া দাওয়াটা হতো তাহলে ঘুমটা বেশ জমতো। চিন্তা করার সঙ্গে সঙ্গে একদম খাগড়াই কাঁসার থালায়, খাগড়াই কাঁসা, সেই থালায় সুন্দর সুন্দর খাবার, বাটিতে নানা রকম খাবার এসে হাজির, যা যা প্রিয় খাবার ওনার সব এসে গেছে, কাঁসার থালায়, গ্লাসে জল টল, একদম সব কিছু একদম মানে আকণ্ঠ পরিপূর্ণ করে সেবা গ্রহণ করে তারপর ওই খাটে শুয়েছে, চন্দন কাঠের খাট। এবার ভাবছে আহা কি সুখ, বিকিরের জীবনে এরকম সুখ তো জীবনে পাইনি রে বাবা, এত দামি খাবার, তারপর আবার চন্দন কাঠে ঘুমোচ্ছি, নাকে তখন চন্দনের গন্ধ ফুরফুর করছে একদম। এই সময় যদি একটা সুন্দরী মেয়ে এসে আমার পদসেবা করতো কত আরাম হতো। এই চিন্তা করার সময় কোত্থেকে হাজির এক সুন্দরী মেয়ে, সেও পদসেবা করতে শুরু করে দিল। এইবার ভিখারি, ওই যে বললাম লাগাম ছাড়া চিন্তা যদি করে, এইবার হঠাৎ ভিখারি ভাবছে এই খোলা জায়গায় চন্দন কাঠে ঘুমোচ্ছি, একটা সুন্দরী মেয়ে এসে আমার পদসেবা করছে, এই সময় যদি একটা বাঘ চলে আসে, এই যে ভাবা যে এই সময় যদি বাঘ চলে আসে, যেই ভাবলো অমনি কোত্থেকে সুন্দরবনের বাঘ সবে ছাড়া পেয়েছে খাঁচা থেকে, ওই যে বাঘ সুন্দরবন থেকে ছাড়া পেয়েছে, এইবারে সে ঘাটটি মোটকে দিয়ে জীবন শেষ। ওই জন্য বলছে যে শ্রীমতী রাধারানী হচ্ছেন চিন্তামণি স্বরূপা, তাকে প্রণাম করলেই তিনি চিন্তা অনুসারে দান করেন, কিন্তু আমাদের চিন্তার মধ্যে একটা লাগাম থাকতে হবে। এটা আমাদের আচার্যগণের শিক্ষা, বৈষ্ণব আচার্যগণের শিক্ষা, যে চিন্তামণি তিনি, কিন্তু আমার লাগাম যেন থাকে, কেন ওই বাঘের অবস্থা হবে। চিন্তামণি প্রণামতাম, মানে প্রণাম করলে পরেই তিনি চিন্তামণি স্বরূপা তার কাছে রাধারানী। ব্রজনাগরীণাম চূড়ামণি, ব্রজনাগরীগণের কাছে তিনি চূড়ামণি স্বরূপা। ব্রজনাগরী, এখানে নাগরী মানেই নায়িকা, যে মেয়ে দেখতে সুন্দর হয়, রূপচর্চা করে, গুণচর্চা করে, রূপ গুণ উভয়ের সমান চর্চা করে, তবে সে নাগরী হবে। শুধু রূপ চর্চা করলো, গুণের দিকে কিছুই নাই, তাহলে তো সে একটা সেই কাঠপুতুলের মতন শুধু সেজে গুজে খাটের উপর বসে থাকা ছাড়া তার কোনো কাজ নেই। কিন্তু রূপের চর্চাও করবে, আবার গুণের চর্চাও করবে। রূপে গুণে অনুপমা রমণী রমণী, রাধারানী সম্পর্কে বলা হয়েছে। এটা আমি ওই অনন্ত দাসজিকেই শুনিয়েছিলাম গানটি। অনন্ত দাসজি যেহেতু রাধারানী, রাধারস সুধানিধি লিখেছেন, তো ওনার সঙ্গে যখন আমার দেখা হয়েছিল প্রথম, আমি বললাম আপনার রাধারস সুধানিধি আমার একদম প্রাণ ভরে গিয়েছে, এত সুন্দর আপনার লেখা। আর সব থেকে আপনাকে আমার এই জন্য ভালো লাগে যে আপনি কাঠ বৈষ্ণব নন, এক একজন আছে শুকনো বৈষ্ণব, মানে প্রচুর শাস্ত্র জানে কিন্তু কীর্তন রস সম্পর্কে তার কোনো ধারণা নেই, বৈষ্ণব পদাবলীর রস সম্পর্কে তার কোনো ধারণা নেই, কিন্তু শাস্ত্র সম্পর্কে প্রচুর জানে, বিরাট বড় পণ্ডিত বৈষ্ণব, কিন্তু কীর্তনের রস সম্পর্কে তার বিন্দু মাত্র ধারণা নেই। এসব কাঠ বৈষ্ণব প্রচুর পাবেন জীবনে। উনি কিন্তু এরকম কাঠ বৈষ্ণব ছিলেন না। উনি যেগুলো ব্যাখ্যা করতেন রাধারানীর শ্লোক, সঙ্গে সঙ্গে বৈষ্ণব পদাবলীতে কি আছে সেটা খুঁজে বার করে পদাবলীর রেফারেন্স দিতেন। প্রচুর বৈষ্ণব পদাবলীর রেফারেন্স দিয়ে দিয়ে ওনার কিন্তু ব্যাখ্যাগুলো লেখা। সেই জন্য আমি বলি আপনি এত ভালো লাগে আপনাকে এই জন্য যে আপনি একাধারে যেমন ভজন রসিক, তেমনি আবার সঙ্গীত রসিক, যার জন্য বৈষ্ণব পদাবলী আপনি এত রেফারেন্স দেন। তখন তিনি বলেছিলেন, বাবা বৈষ্ণব পদাবলী তো বৈষ্ণব জগতের প্রাণ, বৈষ্ণব পদাবলী ছাড়া কি আর বৈষ্ণব ধর্ম থাকতে পারে? বৈষ্ণব ধর্মের রসের মূল জায়গাটি তো পদাবলী সাহিত্য, এটা উনি বলেছিলেন। তখন আমি বললাম তাহলে আপনি যখন রাধারানীকে এত ভালোবাসেন, আমি রাধারানী সম্পর্কে একটা গান আপনাকে শোনাব। সেই গানটির লেখক আবার স্বয়ং রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামীর ভজন স্থলিতেই তো উনি থাকতেন, তা আপনি যেহেতু রঘুনাথ দাস গোস্বামীর আশ্রয়ে রয়েছেন আর রাধারানীকেও ভালোবাসেন, তাই একটা পদ এমন আছে যেটা রাধারানী সম্পর্কে পদ, কিন্তু লেখক রঘুনাথ দাস। সেই পদটি আমায় শিখিয়েছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য।
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন, কিন্তু প্রচুর কীর্তন জানতেন। তিনি শিখিয়েছিলেন এই গানটি। চন্দ্রবদনী ধনী রে ধনী রমণীর মনি চন্দ্রবদনী ধনী রে ধনী রমণীর মনি ধনী আমার রূপে গুণে অনুপমা ধনী রূপে গুণে অনুপম বলি কিসে বা তুলনা দিব গো ধনী রূপে গুণে অনুপম কিসে বা তুলনা দিব গো রূপে গুণে অনুপমা কিসে বা তুলনা ধনী আমার রূপে যেমন গুণে তেমন কিসে বা তুলনা ধনী আমার রূপে যেমন গুণে তেমন বলি রাজনন্দিনী রাই কিশোরী রূপে যেমন গুণে তেমন বলি রাজনন্দিনী বিনয়
দিব গো রূপে গুণে অনুপম রমণীর মণিরাজ নন্দিনী রমণীর শিরোমণি ধনি রমণীর শির রাই ধনি রমণীর রাই ধনি রমণীর শিরোমণি ধন্য ধনি রমণীর শিরোমণি রমণীর ধনি রমণীর শিরোমণি রমণীর মণি চন্দ্রবদনী ধনী রে। এই গানটি আমার সৌভাগ্য হয়েছে। রাধাকুণ্ডের মহান্ত ছিলেন তিনি, পুরো রাধাকুণ্ডের বৈষ্ণব সমাজের তিনি মাথার মণি ছিলেন অনন্ত দাসজি। তো তাকে এই গানটি আমার শোনানোর সৌভাগ্য হয়েছে। এই গানটি শুনে তিনি আমাকে খুব মানে জপের মালা দিয়ে আশীর্বাদ করেছিলেন এবং ওনার লেখা একটা গ্রন্থ আমাকে উপহার দিয়েছিলেন। সাধন ভক্তি বলে ওনার লেখা একটা বই আছে, সাধন ভক্তি বইটার নাম, সেইটা উপহার দিয়েছিলেন। এটা আমার একটা পরম প্রাপ্তি। তাহলে যেটা বললাম যে রাইধনী আমার কেমন, রাইধনী হলো রমণীর শিরোমণি, রূপে গুণে অনুপমা। একদিকে তিনি যেমন নায়িকা, আবার একদিকে তিনি পরমেশ্বরী, শ্রেষ্ঠ ঈশ্বরী, দুটো রূপ তার। সেই রাধা তত্ত্ব তো গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া আমাদেরকে কেউ জানাতে পারত না, উনি এসেছিলেন বলে জানতে পারলাম। যে শ্লোকটা ব্যাখ্যা করছিলাম যে প্রণাম করলেই তিনি চিন্তামণি স্বরূপ, সমস্ত চিন্তার অবসান ঘটা। আর ব্রজনাগরীণাং শিরোমণি, চিন্তামণি প্রণামতাং ব্রজনাগরীণাম চূড়ামণি। ব্রজনাগরী গানের কাছে তিনি চূড়ামণি স্বরূপ, চূড়ার রত্নটা। চূড়ামণি বৃষভানুরাজ্ঞ কুলমণি। আবার বৃষভানু রাজার কাছে তিনি বংশের সর্বশ্রেষ্ঠ রত্ন। এক একজন জন্মায় একটা বংশকে পুরো আলো করে দিয়ে চলে যায়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর একটি বংশেতে জন্মগ্রহণ করেছেন। তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ বিরাট বড় পণ্ডিত মানুষ, অনেক বড় মানে মহর্ষি তিনি উপাধি পেয়েছেন, জ্ঞান তার অসাধারণ। কিন্তু হলে হবে কি, রবীন্দ্রনাথ সারা বিশ্বের কাছে পূজনীয় হয়ে রয়েছেন, আলো করে দিয়ে এলেন তার পুরো পরিবারটাকে। স্বামী বিবেকানন্দ ওনার বংশে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত জন্মগ্রহণ করেছেন, কিন্তু বিবেকানন্দের জন্য পুরো পরিবারটা আলোকিত হয়ে, রামকৃষ্ণদেবের জন্য তার পুরো পরিবারটা আলোকিত। তা নাহলে 14 পুরুষের মধ্যে ওনার আর তো কোনো মানে পূর্বপুরুষদের মধ্যে সেইভাবে নাম শোনা যায় না, ওনার জন্য পুরো ওনার পরিবারটা আলোকিত। তাহলে রত্ন ওই পরিবারের কুলমণি, অর্থাৎ বংশের সর্বশ্রেষ্ঠ রত্ন। তাই বৃষভানু রাজার কাছে, বৃষভানু রাজার বংশের সর্বশ্রেষ্ঠ রত্ন স্বরূপা রাধারানী। তাই বলছে বৃষভানুরাজ্ঞ কুলমণি। কার কাছে কেমন রত্ন স্বরূপা রাধা সেইটা বর্ণনা আর কি। হ্যাঁ, চিন্তামণি প্রণামতাং ব্রজনাগরীণাম চূড়ামণি কুলমণি বৃষভানুরাজ্ঞ। তিনজনের কথা হয়ে গেল। এবার শ্যাম সুন্দরের কাছে কি, তিনি কি? সা শ্যাম কামবর শান্তিমণি। সা মানে তিনি, শ্যামের কাছে, শ্যাম সুন্দরের কাছে তার সমস্ত বাসনা পূর্ণ করার রত্ন। শ্যাম সুন্দরের যা বাসনা, এখন আমার খুব খেতে ইচ্ছে করছে, অমনি রাধারানী এমন সুন্দর রান্না করে খাওয়াবেন। আপনারা জানতেন তো, জানেন তো আপনারা যে বৃষভানু রাজার মেয়ে রাধারানী শ্বশুর বাড়ি থেকে একটা ছাড় পায় নন্দরাজার বাড়িতে গিয়ে রান্না করে দিয়ে আসার জন্য।
প্রতিদিন রাধারানী নন্দ ভবনে গিয়ে রান্না করে দিয়ে আসেন প্রাণ গোবিন্দের জন্য। এটা ওনার শ্বশুর বাড়ি থেকে ছাড় ছিল, কোন শ্বশুর বাড়ি থেকে এরকম ছাড় দেবে কিনা আমার জানা নেই, কিন্তু যেহেতু কৃষ্ণচন্দ্র এই বৃষভানু রাজার বা জটিলা কুটিলার পরিবারের অনেক উপকার করেছেন, সেই জন্য এই ছাড়টা দিয়ে দিয়েছিল তারা, যে আমাদের বৌমার হাতের রান্না যে খাবে সে অমর হয়ে যাবে। এইটা একটা মানে আশীর্বাদ ছিল কোন এক মুনি ঋষির। রাধারানীর হাতের রান্না খেয়ে তিনি এত খুশি হয়েছিলেন যে রাধারানীকে আশীর্বাদ দিয়েছিলেন যে তোমার হাতের রান্না যে খাবে সে অমর হয়ে যাবে। এই জন্য নন্দ রাজার অনুরোধে ওই রাধারানী একটা ছাড় পেয়েছিলেন শ্বশুর বাড়ি থেকে, রোজ গিয়ে দুপুরবেলা রান্না করে দিয়ে আসতেন। কাজী প্রাণ গোবিন্দের যে খাবারের ইচ্ছা সেটাও রাধারানী পূর্ণ করেন। যখন নাচার ইচ্ছা নাচেন, যখন বাঁশি বাজানোর ইচ্ছা রাধারানীর মুখের দিকে তাকালে বাঁশিটা আরো ভালো বাজে। মানে গোবিন্দের সমস্ত বাসনা পরিপূর্ণ করার জন্য যে রত্ন সেটা যেন আমার রাধারানী। তাই কি সুন্দর লিখছেন প্রধানন্দ, শ্যাম কাম বর শান্তি মণি, শান্তিমণি মানে গোবিন্দের জীবনে শান্তি আনার জন্য যে রত্ন, শান্তিমণি কৃষ্ণের কাছে শান্তিমণি স্বরূপা, প্রণামকারীদের কাছে চিন্তামণি, বৃষভানু রাজার কাছে কুলমণি, ব্রজ নাগরিগণের কাছে তিনি চূড়ামণি, আবার কৃষ্ণের কাছে তিনি শান্তিমণি। শ্যাম কামবর শান্তিমণি নিকুঞ্জ ভূষামণি। বৃন্দাবনে যতগুলি নিকুঞ্জ আছে, যতগুলো কুঞ্জ আছে, কোন কুঞ্জে রাধারানী থাকলেই সেই কুঞ্জটা যেন আলোকিত হয়ে যায়। তাই কুঞ্জের কাছে ভূষামণি স্বরূপ, ভূষণের রত্ন স্বরূপ। রত্ন যদি কোনো জায়গায় পড়ে, যে মনে করুন হাতটা দেখতে ভালো না, এই যে রত্ন আছে দেখতে কেমন ঝলমল করছে কিনা, কিন্তু এই আংটিটা এখনই সরিয়ে নি, সেই ভূতের মতো দেখাবে। তাহলে একটা রত্ন কোথাও থাকলে সেই জায়গাটিকে যেমন আলোকিত করে তোলে, ভূষিত করে তোলে, তেমনি যে কুঞ্জে রাধারানী থাকবেন সেই কুঞ্জটাকে ভূষিত করে তুলছে। তাই বলছে নিকুঞ্জ ভূষামণি। এবার সবার শেষে কথাটি বললেন নিজের দিকে টেনে, রাধারানী আমার কাছে কি জানো, হৃদয় সম্পুট মণির নহ মানে আমাদের 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 যারা আমরা ব্রজবাসী ভক্ত, প্রধানন্দ বলছেন যে আমাদের মতো ভক্তের কাছে হৃদয় সম্পুটের শ্রেষ্ঠ রত্ন। সম্পুট মানে গয়নার বাক্স, যে বাক্সে গয়না রাখা হয় সেই বাক্সটাকে বলে সম্পুট। তো আমাদের হৃদয়টা যদি একটা সম্পুট হয়, গয়নার বাক্স হয়, এই হৃদয়রূপী গয়নার বাক্সে সর্বশ্রেষ্ঠ রত্ন যদি কেউ থাকে সে হচ্ছে আমার রাধারানী। প্রধানন্দ বলছে শ্যাম কামবর শান্তিমণির নিকুঞ্জ ভূষামণি। এবার হৃদয় সম্পুট সন্মণির নাম, হৃদয় সম্পুটের সন্মণি। সন্মণি মানে দন্তেশ্ব খণ্ডত সৎ, সৎ মণি, সেটা সন্ধি করে সন্মণি হচ্ছে। তাতে দন্তেশ্ব খণ্ডত সৎ মানে কি? সৎ মানে আমরা জানি যে কারোর পয়সা মারে না, মিথ্যে কথা বলে না, এরকম একটা ভালো মানুষকে তো আমরা সৎ বলি। কিন্তু এখানে সৎ শব্দের অর্থ ভালো মানুষ না, এখানে সৎ শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী। দর্শনের ভাষায়, ভারতীয় দর্শনের ভাষায় যে বস্তুটা চিরস্থায়ী তাকে বলে সৎ বস্তু, আর যে বস্তুটা ক্ষণস্থায়ী তাকে বলে অসৎ বস্তু। সাধারণ মানুষের কাছে সৎ মানে ভালো, অসৎ মানে খারাপ, কিন্তু দার্শনিকের ভাষায় সৎ মানে চিরস্থায়ী আর অসৎ মানে ক্ষণস্থায়ী। তাহলে আমাদের হৃদয় সম্পুটের চিরস্থায়ী রত্ন সৎ মনে, আমার হৃদয়ের রূপী সম্পুটের চিরস্থায়ী রত্ন স্বরূপ আমার রাধারানী। শ্যাম কামবর শান্তিমণির নিকুঞ্জ ভূষামণি হৃদয় সম্পুট সন্মণির নাম। এই কথাগুলো তো আমরা জানতে পারতাম না যদি মহাপ্রভু কৃপা করে না আসতেন।
এই প্রবোধানন্দ সরস্বতীর কাছে আমরা কঠিন কঠিন বেদান্তের কথা শুনতাম, এত সুন্দর রসে ভরা রাধারানী বিষয়ক শ্লোক তো পেতাম না যদি আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দরের সঙ্গে প্রবোধানন্দের আলাপ আলোচনা না হতো। তাই বলে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে যা নাতকে, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বৃন্দা বৃন্দা, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী। বৃন্দাবনের যে মাধুর্য সেটাও আমরা জানতাম না, তাতে প্রবেশ চাতুরী, বৃন্দাবনে প্রবেশ করার যে চাতুরী, এখানে চাতুরী মানে চালাকি নয়, কারণ চালাকির দ্বারা কোনো মহৎ কার্য তো হয় না, চালাকির দ্বারায় আপনার ছোটখাটো কাজ হয়ে যাবে, কিন্তু চালাকির দ্বারা তো মহৎ কার্য হবে না। কাজে এখানে চাতুরী মানে চালাকি নয়, এখানে চাতুরী শব্দের অর্থ হচ্ছে কৌশল। কৌশল, বৃন্দাবনে প্রবেশ করার কৌশলটা কি? প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী সার। বৃন্দাবনে প্রবেশ আর বৃন্দাবন দর্শন এক জিনিস নয়। ও মায়েরা শোনো, বৃন্দাবন দর্শন করা সৌভাগ্যের বিষয়, কিন্তু বৃন্দাবনে প্রবেশ করা অনেক কঠিন ব্যাপার। দর্শন আর প্রবেশের মধ্যে পার্থক্য কি? সহজভাবে বুঝে নিন। শান্তিনিকেতন দর্শন করে আসা সহজ, কিন্তু শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসঙ্গীতে MA পাশ করে আসা কি সহজ? কিংবা শান্তিনিকেতন থেকে কলাবিদ্যায় MA পাশ করে আসা কি সহজ? আপনি টুরিস্ট হিসেবে গেলেন, দর্শন করে নিলেন, কি সুন্দর সমস্ত কিছু দেখলেন শান্তিনিকেতন, এটা দর্শন হলো। আবার যদি কেউ বলে আমি শান্তিনিকেতনের অধ্যাপক হব, সে তো আরো কঠিন ব্যাপার, সে অত সহজ নাকি? আগে আপনাকে MA-টা ভালো করে পাশ করতে হবে, তারপরে নেট বলে একটা পরীক্ষা হয়, ভারত সরকারের পরীক্ষা নেট, মানে আপনি অধ্যাপক হওয়ার যোগ্য কি না। আপনি তো টুকে MA পাশ করে যেতে পারেন, যারা টুকে পাশ করবে তাদেরকে ছেকে নেওয়ার জন্য ভারত সরকারের একটা পরীক্ষা আছে, অত সহজ না। আপনি বললেন আমি অধ্যাপক হবো, MA পাশ করে গেছি, অত সহজ না। আপনি MA পাশ করেছেন, কিন্তু টুকে পাশ করেছেন কিনা তার কি প্রমাণ? সেই জন্য ভারত সরকার থেকে একটা পরীক্ষা নেয়, অধ্যাপক হবার জন্য পরীক্ষা দিতে হয়, সেটার নাম হচ্ছে নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। ন্যাশনাল মানে জাতীয়, দেশের, এলিজিবিলিটি মানে যোগ্যতা, আপনি ইউনিভার্সিটিতে পড়ানোর যোগ্য কিনা। MA পাশ করলেই তো যোগ্য হয়ে গেলেন না, আরো অন্যান্য দিক আছে, সেই দিকগুলো আপনার জানা আছে কিনা সেটা ভারত সরকার পরীক্ষা করে নেবে। সেইটা যদি পাশ করেন তারপর আবার আসবে ইন্টারভিউ। ওটা পাশ করে গেলে হলো না, ইন্টারভিউতে আবার বড় বড় এক্সপার্ট আসবেন, তারা দেখবেন ভারত সরকারের পাশ পরীক্ষাও আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা সেটাও তো ঠিক নেই। আপনি MA পাশ করেছেন ভালো কথা, ভারত সরকার পরীক্ষা নিয়েছে তাও ভালো কথা, তারপর ইন্টারভিউ, সেইখানে পাশ করলে তারপর আপনি হয়তো অধ্যাপনার সুযোগ পেলেন। তাহলে আপনি শান্তিনিকেতন দেখে আসা আর সেইখানের অধ্যাপক হয়ে সেইখানে শিক্ষা দেওয়া বা সেইখানকার ছাত্র হয়ে সেখানকার শিক্ষা গ্রহণ করা দুটোই কঠিন ব্যাপার। ওই ছাত্র হয়ে শিক্ষা গ্রহণ করাটা যেমন কঠিন,
ঠিক তেমনি বৃন্দাবনে গোপীভাবে সাধনা করাটা কঠিন। এমনি বৃন্দাবনে যমুনার হাওয়া খেয়ে চলে আসতে পারেন, তাতে পুণ্য কম হবে না, ভালোই পুণ্য হবে। কিন্তু গোপীভাবের সাধনা যদি চান তাহলে অনেক কঠিন ব্যাপার। ঠিক ঠিক গুরু পাওয়া দরকার, ঠিক ঠিক নিজের কঠোর তপস্যা দরকার, দুটো সমান দরকার। গুরুটা ঠিক চাই, আবার আপনার কঠোর তপস্যা চাই, তবে হয়তো কোনোদিন গোপী ভাবে ডুবে গিয়ে রাধারানীর কৃপা পেতে পারেন। তাই বৃন্দাবন দর্শন আর প্রবেশ এক জিনিস না। তাই পদকর্তা বলছে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীষা, প্রবেশ চাতুরীষা, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীষা। বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, জানার শকতি হইত কার, ভকতি জানার শকতি হইত কার। ওই বরজ যুবতী ভাবের ভকতি, শকতি হইত কার, শকতি হইত কার। তাই বলি ভাই গাও গাও পুনঃ গৌরাঙ্গের গাও গুণ, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ। গাও তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, গাও 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 পুনঃ গৌরাঙ্গের গুণ, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন, সরল করিয়া মন। এইখানটাই বড় মুশকিল করে দিল পদকর্তা। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, এটি ঠিক ছিল, কিন্তু পরে যে কন্ডিশন জুড়ে দিলেন, এই তো বড় মুশকিল ব্যাপার। বলছে সরল করিয়া মন, মনটা যদি সরল না হয়, ও 24 ঘন্টা গলা ফাটিয়ে গৌরাঙ্গ লীলা গাইলেও কোনো লাভ হবে না, তাই না? কি অপূর্ব। বলছে গাও গাও পুনঃ, পুনঃ মানে বারবার, বারবার গৌরাঙ্গ মহাপ্রভুর গুণ গাও, কিন্তু আবার একটা কন্ডিশন, শর্ত আছে। সরল করিয়া মন, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন, ভাবিয়া দেখো এমন দয়াল, ভাবিয়া দেখো এমন দয়াল। নাহি কোনো একজন, নাহি কোনো একজন, ভাবিয়া দেখো এমন দয়াল, নাহি কোনো একজন, না না নাহি কোনো একজন। এইবার পদকর্তা নিজের কথা বলছেন। এতক্ষণ আমাদের জন্য বললেন যে মহাপ্রভু না আসলে বৃন্দাবন কে চিনত, রাধারানীর মহিমা কে জানতো। তোমরাও প্রাণ ভরে গৌরাঙ্গের গুণ গাও ভাই, মনটাকে সরল করে প্রাণ ভরে গৌরাঙ্গের গুণ গাও। এইবার নিজের কথা বলছেন পদকর্তা। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, হবে কেমনে সাধন সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, হবে কেমন সাধন সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, হবে কেমনে সাধন সিদ্ধি।
আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া হবে কেমনে সাধন সিদ্ধি আহাবাসু ঘোষ হিয়া ওরে মন ওরে মন বাসু ঘষ হিয়া পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধিরে পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি ওই বাসু ঘষ হিয়া পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধিরে গড়িয়াছে কোন বিধি কোন বিধাতা আমার হৃদয়টা পাথর দিয়ে তৈরি করেছ গৌরাঙ্গ মহাপ্রভুর করুণা মাখা এই লীলা শ্রবণ করেও আমার হৃদয়ে গলে গেল না আমার হৃদয়টা কোন পাথর দিয়ে তৈরি করেছে না 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 পাথর নয় পাথর নয় পাষাণের থেকেও কোনো কঠিন পদার্থ দিয়ে আমার হৃদয়টা তৈরি করেছে বিধাতা নইলে পাষাণ হলে গলে যেত পাষাণ হলে গলে যেত দেখলাম কতই পাষাণ গলে গেল ওরে মনামা ওরে মনামা দেখলাম কতই পাষাণ গলে গেল ওই নবদ্বীপার নীলাচলে আমার মহাপ্রভুর গৌরহরি গৌরহরি কত কঠিন পাষাণ দ্রবীভূত হলো আমার কঠিন পাষাণের কঠিন হৃদয় পাষাণে গলল না রে ওরে মন আমার নরহরি হিয়া পাষাণ দিয়া ওই নরহরি হিয়া পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধিরে হৃদয় আমার গড়িয়াছে কোন বিধি পাষাণ দিয়া হৃদয় আমার পাষাণ দিয়া
গড়িয়াছে কোন পাশান দিয়া গড়িয়াছে কোন বিধি রে মরিয়া মরিয়া গড়িয়াছে কোন বিধি রে গড়িয়াছে কোন পাশান দিয়া গড়িয়াছে কোন বিধি রে গড়িয়াছে কোন বিধি রে পাশান দিয়া গড়িয়াছে কোন বিধি রে ও পাশান দিয়া গড়িয়াছে কোন বিধি রে ताकि धैर्य धैर्य लिख ताकि देखना ताकि तुझाओ तुझाता आए ताकि तुझाओ तुझे लिख ताकि देखना ताकि तुझाओ तुझाओ झाओ आ ताकि तुझाओ तुझे लिख ताकि देखना ताकि तुझे आ धैर्य तो धैर्य 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 धात पाषाण दिया तात गोरिया छे कोन भी दाहिना झा दाहिना झा दाहिना ओ पाषाण दिया गोरिया छे कोन विधि रे पाषाण दिया गोरिया छे कोन विधि रे निताई गौर हरि गोरिया छे कोन विधि रे पाषाण दिया 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 গড়িয়া আছে আমাদের মনটাকে নিয়ে একটু যেতে হবে দক্ষিণ ভারত, কারণ আজকে আমরা 6 গোস্বামীর মধ্যে এক গোস্বামী শ্রী গোপাল ভট্ট গোস্বামী সম্পর্কে কিছু তার গুণগাথা তার লীলা কথা পরিবেশন করার চেষ্টা করব। সকালে সুরে কিভাবে সমতাল কাটাদশ খুশি হবে এটা আমাকে অন্য লীলায় শিখিয়েছিলেন, আমি আজকে আমার মতন সাজিয়ে গুছিয়ে করলাম। আমাকে শিখিয়েছিলেন হোলির গানে। হোলি শুনেছেন তো, দোল রং খেলা, রাধাকৃষ্ণের যে রং খেলার একটা লীলা হয়, সেই লীলায় গৌরচন্দ্রিকাতে এই গানটা এই সুরতাল আমাকে শিখিয়েছিলেন মনোরঞ্জন কংসমণিক। উনি সারা বাংলায়, আমি বাংলা বলতে শুধু পশ্চিমবঙ্গ বুঝি না, আমি বাংলা বলতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে মিশিয়ে বুঝি। যদিও বাংলাদেশে এখন জঙ্গির উৎপাত বেশি, সেটা আমাদের দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। নইলে সোনার বাংলা এরকম জঙ্গিপূর্ণ হওয়ার কথা নয়, কারণ প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম বিতরণ করেছেন ঘরে ঘরে, প্রত্যেকটি মানুষের হৃদয়ে প্রেম থাকার কথা। সেই বাংলা বিদেশি প্রভাবে জঙ্গি ভর্তি হয়ে যাচ্ছে, এটা আমাদের দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। নিশ্চয়ই ভগবান আমাদেরকে কৃপা করবেন, পৃথিবী জঙ্গি মুক্ত হবে, ভদ্রলোকে এবং ভক্ত লোকে পৃথিবী পরিপূর্ণ হবে,
এই প্রার্থনা ভগবানের চরণে সবাই মিলে জানাই। তা নাহলে সোনার বাংলা বলতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলে সোনার বাংলা। সেখানে কাজী নজরুল ইসলাম ভক্তি সঙ্গীত লিখে অজস্র মানুষের মধ্যে ভক্তি প্রচারের ব্যবস্থা করেছেন। আর প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি তো তার কথা তো বলাই নেই, তিনি গোলকের প্রেম ভাণ্ডার এনে এই ভুলোকে বিতরণ করেছেন। কাজী হিন্দু সম্প্রদায়ের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু আর মুসলমান সম্প্রদায়ের মধ্যে কাজী নজরুল ইসলাম দুজনেই চেয়েছিলেন যে মানুষ তার মানবিকতার মন্ত্রে দীক্ষিত হোক, মানুষ প্রেমের মন্ত্রে দীক্ষিত হোক। এবার আমরা যদি প্রেমটাকে ভালো না বেশে হিংসাটাকে ভালোবাসি, তাহলে আমরা মানুষ আর থাকলাম না, পশুতে পরিণত হয়ে গেলাম। কারণ হিংসাবৃত্তিটা পশুর মনোবৃত্তি, আর প্রেমটা হচ্ছে উন্নত স্তরের মানুষের মনোবৃত্তি। উন্নত স্তরের মানুষ এই জন্য বলছি যে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে না উঠলে মানুষের হৃদয়ে বিশুদ্ধ প্রেম আসা সম্ভব নয়। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠতে হবে। এটা আমার কথা নয়, আমি সবসময় গোস্বামীগণের কথাটাকে বাংলায় বলে ফেলি। এটা হচ্ছে আমার প্রতি ভগবানের একটা কৃপা। শ্রীপাদ রূপ গোস্বামী বলেছেন যে ভুক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচীর হৃদি বর্ততে তাবৎ কৃষ্ণ সুখস্যাস্য কথম অভ্যুদয় ভবেৎ। ভুক্তি মুক্তি স্পৃহা, ভুক্তি মানে ভোগ। ভালো জামা কাপড় চাই, ভালো খাবার চাই, গরমকালে এসি চাই আর শীতকালে হিটার চাই, এগুলোকে বলে ভোগ। আর মুক্তি, আমি কিছুই চাই না, পরমাত্মার সঙ্গে আমার জীবাত্মার মহামিলন কি করে হবে সেই কঠোর সাধনার প্রচেষ্টা করা, এটা হচ্ছে মুক্তি স্পৃহা। জীবাত্মা দেহটার মধ্যে আবদ্ধ আছে বলে যত জ্বালা যন্ত্রণা ঝুট ঝামেলা, তাই না বাবা? আত্মাটা যদি দেহের মধ্যে আবদ্ধ না থাকে তাহলে আর ঝামেলা কিসের? খিদে নাই, ঘুম নাই, চাওয়া নাই, পাওয়া নাই, কিছুই নাই। কিন্তু আত্মাটা যতক্ষণ দেহের মধ্যে ছটপট করছে, তখনই তো আমার দেহ খেতে চাইছে, ঘুমোতে চাইছে, হ্যাঁ, সহধর্মিনী চাইছে, বাচ্চা চাইছে, নাতি চাইছে। কেন চাইছে? আত্মাটা দেহের মধ্যে আছে বলে। দেহ থেকে আত্মা বাইরে চলে গেলে আর কোনো চাওয়া পাওয়া নাই। সেই জন্য জীবাত্মা যেহেতু আমার দেহের মধ্যে আবদ্ধ, সেটাকে পরমাত্মার সঙ্গে মিলানোর যে কঠোর সাধনা, সেটা হচ্ছে মুক্তি সাধনা। তাই ভুক্তি আর মুক্তি, ভোগ হচ্ছে দেহ এবং মনের কাজ, আর মুক্তি সাধনা আত্মার কাজ। রূপ গোস্বামী বলছেন কি, যে ভোগের সাধনায় যারা মত্ত তারাও বিশুদ্ধ ভক্তি পাবে না, আবার মোক্ষ সাধনায় যারা মত্ত তারাও নাকি বিশুদ্ধ ভক্তি পাবে না। তো আরো এক কাঠি উপরেরই বাবা। ভোগের সাধনায় মত্ত যারা, তারা ভক্তি পাবে না, এটা ঠিক আছে, মেনে নেওয়া যায়। কিন্তু ভোগ ত্যাগ করে যারা ত্যাগের পথে এগিয়ে মুক্তির সাধনা করছে, তারাও নাকি ভক্তি পাবে না। কত বড় একটা কথা বলেছেন রূপ গোস্বামী। ওনারা কোন স্তর থেকে কথা বলেন, সে আমাদের মতন সাধারণ মানুষের বোঝা বড় কঠিন হয়ে যায়। উনি বলছেন ভক্তি মুক্তি স্পৃহা, ভোগের স্পৃহা এবং মুক্তির স্পৃহা, এই দুটো স্পৃহাকে পিশাচি বলছে। মানে পেতনি, ডাইনি, এগুলোকে আমরা ভয় পাই না? ওই পেতনি ডাইনি এই বলছে ভোগ বাসনা এবং মোক্ষ বাসনাকে। আরে বাবা, মোক্ষ সাধনা তো খুব কঠিন। ভোগ থেকে নিজেকে মুক্ত করে ঈশ্বরের জন্য চিন্তা করা বা পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন ঘটানোর যে সাধনা, সহজ ব্যাপার নাকি? কিন্তু বলছে সেটাতেও ভক্তি পাওয়া যাবে না। ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচী হৃদি বর্ততে, হৃদি মানে হৃদয়ে, বর্ততে মানে বিরাজ করে, তাবৎ সেই পর্যন্ত কৃষ্ণ সুখস্য অস্য, এই কৃষ্ণ সুখের কথম অভ্যুদয় ভবেৎ, কিভাবে অভ্যুদয় হবে? কৃষ্ণ সুখ
পেতে গেলে ভোগ বাসনা থাকা চলবেই না, এমনকি মোক্ষ বাসনাও নাকি থাকা চলবে না। কত বড় কথা! তাহলে আমরা যে ভোগ বাসনা চাই দেহটার সুখের জন্য, মনের সুখের জন্য, আর মোক্ষ বাসনা চাই আত্মার সুখের জন্য। আত্মা যেহেতু দেহের মধ্যে বদ্ধ থাকে তাই তার কষ্ট। জঙ্গলের বাঘ, তাকে যদি একটা খাঁচায় ভরে দেওয়া হয় তার যে অবস্থা হয়, রোজ 1 কেজি করে শুধু মাংস দিলে হবে? তার যে ছুটে একটা শিকার ধরে খাওয়ার যে একটা আনন্দ, সেটা ওই 1 কেজি মাংস বসে বসে খেয়ে নিলে তার আনন্দ হবে কি? হবে না। তাই জঙ্গলের মুক্ত বাঘকে ধরে খাঁচার মধ্যে ভরলে তার যেমন প্রাণটা ছটপট ছটপট করে, কেজি কেজি মাংস খেলেও সে যেন সুখে থাকে না, অশান্তিতে থাকে। ঠিক তেমনি আমাদের আত্মা এই দেহটার মধ্যে যতক্ষণ আবদ্ধ থাকে সে মুক্তির জন্য ছটপট করে। সেই মুক্তি সাধনাটাই ভোগ সাধনার থেকে অনেক উপরে। কিন্তু সেটাতেও কৃষ্ণ ভক্তি হবে না বলছে কেন? না, সেখানে সেবাবোধ থাকে না। সেবাবোধ যদি না থাকে, সেবা বাসনা যদি না থাকে, তাহলে তো কৃষ্ণ সুখ পাবে না সে। তাই মুক্তি লাভের জন্য সাধনা করাটা ভালো জিনিস, খারাপ নয়, কিন্তু তাতে কৃষ্ণ ভক্তি লাভ হবে না। এটা রূপ গোস্বামীর মত। এই মত উনি কোত্থেকে পেলেন? এটা চৈতন্য মহাপ্রভুর থেকে পেলেন। কারণ চৈতন্য মহাপ্রভু তাকে শিক্ষা দিয়েছেন, রূপ গোস্বামীকে অনেক শিক্ষা দিয়েছেন। যা যা মহাপ্রভু বলেছেন রূপ গোস্বামীকে, রূপ গোস্বামী সেই সমস্ত কথা 2টি গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। 2টি গ্রন্থের মধ্যে, একটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, আর একটা হচ্ছে উজ্জ্বল নীলমণি। আপনাদের এই বহরমপুর থেকে উজ্জ্বল নীলমণি প্রথম প্রকাশিত হয়েছিল 120-25 বছর আগে। হ্যাঁ, বিশ্বনাথ চক্রবর্তীর টিকা সহ বেরিয়েছিল এই বহরমপুরের মাটি থেকে। তখনকার দিনে রাজারা তাদের অর্থ ধর্ম সেবায় নিযুক্ত করতেন, সেই জন্য রাজাদের আনুগত্যে অর্থ খরচা হয়েছিল। আর কঠোর পরিশ্রম যারা করেছিলেন তারা হচ্ছেন পণ্ডিত বৈষ্ণব। রামনারায়ণ বিদ্যারত্ন বলে একজন ছিলেন, তিনি এই গ্রন্থগুলি প্রকাশ করেছিলেন। প্রথম পুঁথি থেকে বই আকারে যে ছাপা এই সব শাস্ত্র গ্রন্থ এই বহরমপুর থেকে, রাধারমন যন্ত্র বলে একটা প্রিন্টিং মেশিন ছিল এখানে বহরমপুর, রাধারমন যন্ত্র তার নাম, যন্ত্রটার নামই রাধারমন যন্ত্র। তাতে ওই শাস্ত্র বই ছাড়া অন্য বই প্রকাশ হতো না। সেই জন্য গৌড়ীয় বৈষ্ণবগণের মূল্যবান সব গ্রন্থ এইখান থেকে বেরিয়েছিল, ওই রাধারমন যন্ত্র থেকে। যেমন বিভিন্ন টিকা সহ শ্রীমদ্ ভাগবত, তারপরে এই যেটার নাম বললাম উজ্জ্বল নীলমণি, এই গ্রন্থটি। তাছাড়াও আরেকটি আছে পদামৃত, শ্রীনিবাস আচার্য প্রভুর লেখা পদামৃত সমুদ্র। পদামৃত সমুদ্র মানে বৈষ্ণব পদাবলীর একটা সংকলন, এবং সেই পদগুলোর আবার সংস্কৃত ভাষায় টিকা রচনা করেছিলেন উনি। উনি ছিলেন মহারাজা নন্দকুমারের গুরুদেব। মহারাজা নন্দকুমারের নাম তো শুনেছেন, মুর্শিদাবাদের মানুষ যখন, মুর্শিদাবাদ কেন, বাঙালি মাত্রই শুনবে, কারণ ব্রিটিশরা ওনাকে চক্রান্ত করে ফাঁসি দিয়েছিলেন। সেই মহারাজা নন্দকুমারের গুরুদেব ছিলেন শ্রীনিবাস আচার্য প্রভু। রাধামোহন ঠাকুর শ্রীনিবাস আচার্যের বংশধর, রাধামোহন ঠাকুর তিনি ছিলেন এই মহারাজা নন্দকুমারের গুরুদেব। সেই রাধামোহন ঠাকুরের লেখা যে গ্রন্থ পদামৃত সমুদ্র, এবং সেই পদামৃত সমুদ্রের আবার সংস্কৃত টিকা তিনি রচনা করেছিলেন। সেটা প্রথম সংস্করণ এই বহরমপুর থেকেই বেরিয়েছিল। কিন্তু সংস্কৃত টিকা সবার বোঝা সম্ভব না, সেই জন্য আরো সুন্দর করে বইটা পরে একজন গবেষণা করে প্রকাশ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তাই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সেই বইটি পরে গবেষণা করে বেরিয়েছে। কাজেই আপনাদের এই বহরমপুর ছিল সেই পদাবলী সাহিত্য এবং বৈষ্ণব শাস্ত্র সাহিত্যের একটা বিরাট বড় গবেষণা কেন্দ্র। তো মহাপ্রভুর যে ভাবধারা আমরা শুনলাম, যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমাকে শিখিয়েছিলেন হোলির গানে মনোরঞ্জন কংস বণিক। তো এই মনোরঞ্জন কংস বণিক আমাকে শিখিয়েছিলেন সচির দুলারে
খের অত রঙ্গে হরি। এই গানটায় এই সকালের রাগে, মানে এটার নাম দিয়েছিলেন গান্ধারী, মানে আশাবরীর কাছাকাছি এর সুরের কাঠামো, আশাবরী কাছাকাছি এর সুরের কাঠামো। আশাবরীটাকেই প্রাচীনকালে গান্ধারী আর আশাবরী খুব কাছাকাছি রাগের রূপ আর কি। সচির দুরারে খেলাত ও হো রঙ্গে হরি রে সচির দুরা। পূরবের ভাবে বিভোর হলো ভাবনিধি প্রভু, তুই আমার পূরবের ভাবে বিভোর হলো সচির দুলারে খেলাত ও হো হো রঙ্গে বাড়িতে হবে না। এই সুরটা আর কি উনি মনোরঞ্জন কংসবণিক শিখিয়েছিলেন। তো উনি তো আজকে আর শরীরে নেই, সেই জন্য ওনার একটু সুর আজকে সুযোগ পেলাম, একটু চর্চা করে নিলাম, ওনার আত্মা শান্তি পাবেন। কারণ আমরা তো বিশ্বাস করি যে যদি কেউ মারা যায় তার শরীরটা মারা যায়, তার আত্মার তো মৃত্যু হয় না। সেই জন্য আত্মা কিন্তু থাকেন এবং তার প্রিয় জিনিস কোথাও হলে সে কিন্তু আশেপাশে ঘোরাফেরা করবে। এইটা আমাদের বিশ্বাস বা বহুবার প্রমাণিত হয়েছে যে আত্মা থাকে এবং তার প্রিয় বিষয় কোথাও চর্চা হলে সেই আশেপাশেই সে থাকে। তাহলে আমি যে গানটা আজকে গাইছিলাম, যদি গৌরাঙ্গ না হইতো কিমেনে হইতো কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতোকে। এবার ছোট একতালি বাজো। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা। এই জগতে যা জানাই তো কে জগতে জানা তো কে গো, এই জগতে জানা তো কে গো, কেবা জানা তো বলো বলো কেবা জানা তো, সোনার গৌর যদি নয় আসিত কেবা জানা তো, সোনার গৌর যদি নাই আসিত কেবা জানা তো, সোনার গৌর যদি নয় আসিত কেবা জানা তো, সোনার গৌর যদি নাই আসিত কলি জীবের দশা হেরে, সোনার গৌর নাই আসিত দশা হে গৌর যদি নাই আসিত দশা হে গৌর যদি নাই আসিত দশা আমার গৌর যদি নাই
আসিত বাজানাতো জগতে জানাতো কে গো এই জগতে জানাতো কে গো তো তবে আমরা কেমন কাটাদাস খুশি বাজে কেমনে ধরিতা দে আহারে কেমনে ধরিতা কেমনে ধরিতা দেহ ভাই রে আমরা কেমনে ধরি আহামরি রে যদি আমার সোনার গৌর না আসিত জীবে জীব দাঁড়ে দাঁড়ে প্রেমে না বিলাত তবে এই জীবের গতি জীবের গতি কি তো ভাই রে রাধা রসে কে আসিত রাধা রসে কে মাতিত সোনার গৌর নায়া শীত কে বাজানা যদি সোনার গৌর নায়াসিত রাধা রসে জানাতো
যদি সোনার গৌর নাই আসিত ওই রাধার শোকে জানা তো যদি সোনার গৌর নাই আসিত রাধার রসেকে মানাতো যদি সোনার গৌর নাই আসিত মনে ধরি কেমনে ধরিতা দে হো কেমনে ধরি তাই গৌর হরি वैराग्य विद्या निज भक्ति योगम शिक्षार्थम एक पुरुष পুরুষো পুরাণম श्री कृष्ण चैतन्य शरीरधारी শরীরধারী कृपाम्बुधिर्य समहां प्रपद्ये बुधिर्जस्तमः प्रपद्ये कृपा बुधिर्जस्तमः प्रपद्ये জানিতাই জানিতাই উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। গোপাল ভট্ট গোস্বামী মহাপ্রভুর অত্যন্ত প্রিয়জন। আশ্চর্য ব্যাপার, 6 গোস্বামীর মধ্যে তিনি হলেন দক্ষিণ ভারতীয় মানুষ। তিনি দক্ষিণ ভারতের একদম বিশুদ্ধ দক্ষিণ ভারতের লোক। কারণ গোপাল ভট্টের জন্মস্থান হচ্ছে তিরুচিরাপল্লী বা ত্রিচি। দক্ষিণ ভারতে ত্রিচি সংক্ষেপ নাম ত্রিচি, তো তিরুচিরাপল্লী বলে বড় নামটা আর কি। সেইখানে শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের সব থেকে বড় মন্দির বিরাজ করছে। শ্রী বিষ্ণুর সারা ভারতবর্ষে যত বড় বড় মন্দির আছে বা সারা পৃথিবীতে, ভারতের বাইরেও বিষ্ণু মন্দির প্রচুর আছে। ইসকনের জন্য তো সারা পৃথিবীতে বিভিন্ন দেশে রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এর আগেও শত শত বছর আগেও ভারতের বাইরে সনাতন ধর্মের মন্দির আছে, তবে সেটা পশ্চিম দিকে নয়, পূর্ব দিকে। ভারত থেকে পূর্ব দিকে কম্বোডিয়া বলে একটা দেশ আছে। কম্বোডিয়ায় অঙ্কুর ভাট বলে একটা জায়গা আছে, সেইখানে বিষ্ণু মন্দির পৃথিবীর মধ্যে নাকি সব থেকে বড় মন্দির। ওইখানকার রাজারা যখন বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছিলেন, বিষ্ণু মন্দির বানিয়েছিলেন অঙ্কুর ভাটে। সেইখানে সব থেকে বড় বিষ্ণু মন্দির ওইটা।